প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ সেন্ট মার্কিন দ্বীপের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে লম্বা। এ দ্বীপের ৩ দিকের ভিতশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় ১০ থেকে ১৫ বর্গ কিলোমিটার। এ দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় ৫.৬৩ কিলোমিটার লম্বা। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কয়েক মাস আগে পর্যটকদের যাতায়াত সীমিত করার মতো কিছু সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সরকারি নিষেধাজ্ঞার কারণে ১ ফেব্রুয়ারি থেকে ভ্রমণ নিষিদ্ধ থাকায় দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন এখন স্থানীয়রা ছাড়া পর্যটক নেই। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে শুনশান নীরবতা, নেই কোনো পর্যটক বা লোক সমাগম। ফলে তুলনামূলক নির্জনতা পেয়ে সেন্ট মার্টিনের প্রকৃতি যেন প্রাণ ফিরে পেতে শুরু করেছে। নৈসর্গিক প্রাণের টানে প্রকৃতিতে ফিরছে তার নিজস্ব রূপ। সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দ্বীপের পরিবেশ প্রতিবেশের উন্নতি ঘটেছে। ডিসেম্বর জানুয়ারি ভ্রমণের সময়ও কঠোর নজরদারির কারণে সমুদ্র থেকে প্রবাল আহরণ হয়নি। সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় না থাকায় মা কাছিমের ডিম পাড়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। লাল কাঁকড়া, শামুক, ঝিনুকেরও বংশবিস্তার ঘটেছে। জনশূন্য সৈকতের বালিয়াড়িতে নির্জনতার সুবাদে আবার ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে লাল কাঁকড়া। বেড়েছে শামুক ঝিনুকের বিচরণও। ডালপালা মেলতে শুরু করেছে কেয়া গাছ। সৈকতের কাছেই সাগরের পানিতে দেখা মিলছে বিভিন্ন প্রজাতির মাছের। পর্যটক ও যানবাহন চলাচল বন্ধ থাকায় দ্বীপের ৭ থেকে ৮ কিলোমিটার সৈকতে শামুক ঝিনুকের আস্তর জমতে শুরু করেছে, যা সৈকতের বালুর ক্ষয় রোধে সহায়ক। সৈকতে প্রকৃতির এমন পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় মানুষ ও পরিবেশবিদরা। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।